দেশে চলমান খরা ও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় 2 রাকাত সুন্নত নামাজ সালাতুল ইস্তিসকার বা বৃষ্টির জন্য নামাজ আদায় করে 2 হাত সামনের দিকে উঁচিয়ে কাঁদলেন মুসল্লিরা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সকল শ্রেণী পেশার প্রায় 1,500 মুসল্লি টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইস্তিসকারের এই নামাজ আদায় করেন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির আয়োজনে খোলা আকাশের নিচে নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে প্রায় 1,500 মুসল্লি অংশ নেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও নামাজে দাঁড়িয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি ও প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে ইমামতি ও খুতবা প্রদান করেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন। প্রত্যেকে সাধারণ পোশাক বা বড় গামছা নিয়ে এই নামাজে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে মার্কাজ মাদ্রাসার শিক্ষার্থীরাও ওই নামাজে অংশগ্রহণ করেন। নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা, কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। এতে করে শিশু ও বয়স্কদের জন্য অনেক কষ্টের বিষয়। প্রচণ্ড গরমে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। আর কৃষকের জমির ফসলের জন্য এখন বৃষ্টি খুবই প্রয়োজন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির জন্য সকলকে নিয়ে এই দোয়া করেছি। মুসল্লিরা আরো বলেন, যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এই নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তার রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।